মালাকুল মউত আজরাইল যখন কোনো নাফরমান পাপীর রুহু টানে, জান কবজ করে, তখন প্রথম রূহ, তাফসীরে আছে, হাদিসে আছে, নাফরমানের রুহু একসাথে বের হয় না। মালাকুল মউত আজরাইল যখন হাত দিয়া ধরে, তো রুহুটা তার কলিজা থেকে টেনে ছিঁড়ে ফেলে। আর তখন এই রুহু আইসা এই কণ্ঠনালী, এইখানে হুলকুম, এখানে এসে আটকায়। তখন এটা বাইরও হয় না, ভিতরেও যায় না, তখন সে ছটফট করতে থাকে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কারোর কণ্ঠনালীতে যখন আইসা রুহু আটকায়, তখন ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন, তোমরা তো ডানে বামে সবাই দেখতেছো লোকটা ছটফট করতেছে, মৃত্যুর মুখে মুমূর্ষ, জান যায় 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 যায়। আল্লাহ বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, তোমরা যদিও দেখতেছো না বান্দা, আমিও তো এখানে আছি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি, আমি এখানেই আছি, তোমরাও আছো, আর তোমাদেরই লোক এটা। আল্লাহ বলেন, অতএব তোমরা যদি ভেবে থাকো কবর হবে না, আখিরাত হবে না, বিচার হবে না, পরকালের কিছু নাই, তো আল্লাহ বলেন ঠিক আছে, তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, তাহলে এই নাফরমান, তোর আব্বা, তোরই চাচা, আমি আল্লাহ আছি আমার সামনে, তোরা যারা আছো চারদিকে, তোরা তোদের এই রুহু আপনজনের ফিরাইয়া দে। আমি বললাম আমি নিয়ে যাব, এখন তোরা রাইখা দে, দে রাখ, তোর বাপেরে তুই রাখ, আমি আল্লাহ নেব এখন, দেখি তোর দাদারে তুই রাখ। সম্ভব? কথা বলে না সম্ভব? বলো না নওজোয়ান, সম্ভব? আল্লাহ তো চ্যালেঞ্জ করে, আয় তারজিউনাহা, ফিরাই দে, তোর বাপের রুহু তুই ফিরাই দে। তোর না অনেক ক্ষমতা, তোর না দল বড়, তোমার না কর্মী আছে, তোমার না সন্ত্রাসী আছে, মাস্তান আছে, চাঁদাবাজ আছে, লাঠি লুড়া আনো না কেন? তোমার বাহিনী খবর দাও না কেন? ফিরাও। এই জন্য দোস্ত, নওজোয়ান, কিশোর যুবক, বাড়াবাড়ি করো না। ইদানিং কালে আইসা তোমরা গ্রামকে গ্রাম, তোমাদের ইতিহাস, তোমাদের বাবা দাদার রক্তের ঘামের কি পরিমাণ ঘাম ঝরে এক একটা ফসলে, খেতে তুমি জানো না। এই প্রখর রৌদ্রে, এখন তো রৌদ্র নাই, প্রচন্ড গরমের রৌদ্রে তোমার বাবা, তোমার দাদার, তোমার ফ্যামিলির বড় মানুষগুলোর কি পরিমাণ ঘাম ঝরে, প্রতিটা খাদ্যের সাথে, প্রতিটা ফসলের সাথে এই পরিমাণ রক্ত পানি করা ঘামের মেহনতের টাকা, তা কষ্ট করে আইসা যখন জমায়, সেই কষ্টের ঘামে ভেজা, রক্ত মাখা, পানি ঝরানো, ঘাম ভিজানো টাকায় তুমি নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, মোবাইলের নর্তকী দেখো। আহা, মুসলমানের বাচ্চা মুসলমানের ঘরে জন্ম নিয়া এক ওয়াক্ত নামাজ পড়ো না, 365 দিনে, খোদার এক বছরে কোনো দিন ফজরের নামাজ জানো না কখন ওয়াক্ত হয়। আহা নাফরমান, মুসলমানের ঘরে এমন নিকৃষ্ট হইলা কেন? আল্লাহকে এমন ভোলা কেমনে ভুললা? বলেন বাবা, এই বাপ, আপনাদের যেই সমস্ত ছেলে মেয়ে নামাজ পড়ে না, এক ওয়াক্ত ফজরের নামাজ পড়ে না, বিবি বাচ্চা যারা একদিনও এই নাফরমানকে নিয়ে সংসার করেন কেমনে? তার জন্য রোজগার করেন কেন মিয়া? যার কপালে সেজদা নাই, ও তো মানুষের বাচ্চা না, ও তো ইনসান না, ও তো আনআম, ও তো চতুষ্পদ জন্তু, জানোয়ার। রবের গোলামি যে করে না, আল্লাহর গোলামি যে করে না, ও মানুষ কিসের আবার? ও তো জানোয়ার, ও তো আনআম। যদি বলেন জানোয়ার রাগ করবে, তাহলে জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। বালহুম আদাল, মানুষ এবং জানোয়ারের মাঝখানে কোনো প্রাণী নাই। লোকটা মানুষও না, গরুও না, তো কিতা? তো মাঝখান দিয়ে আরেকটা কি বুঝেন নাই? মানুষ এবং ছাগলের মাঝখানে আর কোনো প্রাণী আছে না, হয় সে মানুষ আর নয়তো সে চতুষ্পদ জানোয়ার। এবার যদি বলেন না এটা না, তাইলে আরো নিচে। এই জন্য আল্লাহ বলছে বালহুম আদাল, সে জানোয়ারের চাইতে নিচে, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। মৌলানা সাহেব, ওই যে হুজুর সাহেবরে দেখেন,
হুজুর পুরা পাঞ্জাবিওয়ালা হুজুর, হুজুর ভিডিও করতেছে। হ্যাঁ হ্যাঁ মৌলানা সাহেব, আমি ছেড়ে দেই না মানুষ, আমি বড় বেজাল্লা লোক, আমি নতুন পুরাতন বুঝি না। এখানে নতুন আসছি, ওখানে পুরান আইছি, ওই নতুন পুরান এত কিছু আমার দরকার নেই। আমি একবারে আসছি মনে করেন, আর যদি কোনোদিন আসতে না পারি আইলাম না। কেউই আমি জানি না আমরা আগামীর গন্তব্য আমাদের কার কখন কোথায়, কেউ জানি আমরা? খালাস, আজ আসছি আজই বললাম, বাকি কথা আগামী বছর কম কিতাম, আগামী বছর কইতাম, আজকে শেষ কথা। বাকি কথা আগামী বছর কি দরকার? আগামী বছর যদি না আসি এরম হাওলাত কি লেগে নিতাম, এখনই বললাম আল্লাহর দিকে ফিরেন, আখিরাত ভুলবেন না আব্বা। আজ চারিদিকে আপনাদেরকে দুশ্মন, আপনাদের 8টা জেলা রংপুর বিভাগের আপনাদেরকে দুশ্মন বেষ্টনী দিয়ে রাখছে, আপনাদেরকে দুশ্মন আটকায় ফেলছে চারদিকে। আশ্চর্য, আপনারা এই পরিমাণ বিপুল মুসলমান আছেন, এত বেশি পরিমাণ আপনারা কিশোর যুবক আছেন। এই মুসলমানের বাচ্চা নওজোয়ান, তোর কলিজায় যদি ঈমান থাকে তো কাদিয়ানি বেঈমান এই জমিনে কেমনে মুসলমানকে বেঈমান বানায় কেমনে? যদি তোর কলিজায় ঈমান থাকে মুসলমান, তো খ্রিস্টান বেঈমান মুসলমানের সন্তানকে খ্রিস্টান বানাবে কেন? আমার রক্তে ঈমান নাই? আমরা কাপুরুষ, আমাদের কোনো ইতিহাস নাই। 1450 বছরে এই পৃথিবীতে মুসলমানের সাথে চূড়ান্ত লড়াইয়ে আজ পর্যন্ত পৃথিবীর কোথাও মুসলমান চিরতরে নিশ্চিহ্ন হয়ে গেছে। মুসলমানের আর নাম নাই, ছিটা ফুটাও নাই, মুসলমানের একটা লোকের অস্তিত্ব নাই। আল্লাহর জমিনে এমন কোন জমিন এখনো পৃথিবীতে নাই। ইসলাম সূর্যের মতো, সূর্য কোনো একদিকে যদিও ডোবে আরেক দিকে উঠে, এজন্য পৃথিবীর কোথাও কখনো কোনো আল্লাহর কুদরত এটা, মুসলমান যদি কোথাও নির্যাতিত হয়ও অন্য জায়গায় ইসলামের বিজয় ওড়ে। এজন্য গাজা এবং ফিলিস্তিনে যদিও মুসলমান নির্যাতিত, আফগানে ইসলামের পতাকা উন্নত। ইসলাম চূড়ান্ত হারে না, ইসলাম চূড়ান্ত ডোবে না। আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা আলাইহি, নবীজি বলছে ইসলাম বিজয়ী থাকবে, আগামী দিনেও ইসলাম বিজয়ী হবে, আল্লাহর দ্বীনটি। কোন ভণ্ড বেঈমান, এই কাদিয়ানি বেঈমান এরাও থাকবে না, কোন বেঈমানি থাকবে না। ইসলামের বিজয়ী হবে, কোরআনের বিজয়ী হবে। কোন মানুষের উপরে দুনিয়াতে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি? কোন মানুষের উপরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় শাস্তি দুনিয়াতে কি? দুনিয়াতে হলো ফাআনসাহুম আনফুসাহুম, এই কথাইটা সূরা হাশরের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলছে কোন বান্দা যখন আমাকে ভুলে যায়, গুনার মধ্যে লাগাতার শুরু করে, আমি একটা পর্যায়ে তাকে আত্মভোলা করে দেই, অর্থাৎ তাকে তার পরিচয় ভুলাইয়া দেই। সে আর কোনোদিন বুঝে না, তার আর মনেও পড়ে না যে তাকে মরতে হবে, তার কবর হবে, মৃত্যু হবে, হাসরের মাঠ হবে, বিচারের ময়দান হবে, আমলনামা দেওয়া হবে, মিজানের পাল্লায় ওজন হবে, ফুলসিরাত পার হইতে হবে, জান্নাত কিংবা জাহান্নামে যেতে হবে। এই কথাগুলো, এই ভাবনা, এই ফিকির আল্লাহ তাআলা বলেন আমি তার দিল থেকে সরাই দিই। ফলে সে জন্তু জানোয়ারের মতো, গরু ছাগল কুকুর বিড়ালের মতো খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যৌন লজ্জাস্থানের চাহিদা পূরণ করে, সারাক্ষণ এক ফিকির, আজকের খানা কি, কালকের খানা কি, ঘর বাকি, দরজা বাকি, জানালা বাকি, খাট বাকি, সোফা বাকি, এই নিয়েই তার 24 ঘন্টা রাত্র দিন। তাকে আমি আল্লাহ তাআলা এতে ডুবায় রাখলাম। আখিরাত ভুলে গেল, দিনের পর দিন চলে যায়, নামাজের খবর নাই, হালাল হারামের খবর নাই, 30 বছর ধরে ব্যবসা করে, প্রতিদিন মিথ্যা বলে, প্রত্যেক দিন ওজনে কম দেয়, আবার নিজে নিজে হাসেও তৃপ্ত যে না ঠিক আছে, কাস্টমার ঠকাইতে পারছে, কাস্টমার টেরও পাইছে না, এত বড় বাটপারি মিথ্যা কথা কয়ে এলাম, কাস্টমারের বাপেও তো বুঝছে না। খুব বিশাল সফলতা নিজেকে ভাবতেছে।
40 বছর ধরে সুদ খায়, প্রতিদিন বুড়া মানুষ 60 বছর বিড়ি খাইতেছে এক তালে, টেলিভিশন দেখতেছে, নাচ গান দেখতেছে, নর্তকীর ছবি দেখতেছে, নাটক সিনেমা দেখতেছে। বাহ, চাচার খবরও নাই চাচা যে মরবে। মনে করতেছে এই পান সুপারি, বন, বিড়ি, আপেল, মালটা, ভাত, মাছ, খালাস, এরই নাম জীবন, এভাবেই একদিন মরে যাবে। না, মূলত আব্বা আখিরাত ভুলে গেছেন, আল্লাহ ভুলাই দিছে। 365 দিন খোদার এক বছরে কোনদিন যার কোনদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কি মনে হয় ওর আখিরাত মনে আছে? ওর কবরের কথা মনে আছে? ও যে মরবে এই কথা তার ভাবনায় আছে? ওকে যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এটা সে জানে? ভুলে গেছে, আল্লাহ ভুলাই দিছে। ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ বলছেন আমি তোমাকে তোমার পরিচয় ভুলাই দেব, তোমার গন্তব্য ভুলাই দেব। ফাআনসাহুম আখিরাতাহুম, তাফসীরে আছে আখিরাত ভুলাই দেব। ফাআনসাহুম মাসালিহাহুম, আমি তাকে তার কল্যাণ ভুলাই দেব। কি করলে তার কল্যাণ উপকার, কি করলে তার পরকালীন মুক্তি, এটাই ভুলাই দেব। এই জন্য বললাম ভাই, আল্লাহ তাআলা বলছে লাআল্লাকুম তুরহামুন, আমার কথা মনোযোগ দিয়ে শোনো, চুপ থাকো, তাহলে আমি আল্লাহ তোমার উপরে রহমত করব, মানে আমার কথার উপরে আমলের তৌফিক দেব, আমার কথা মানার সুযোগ দেব। এটা সবচেয়ে বড় রহমত, সবচেয়ে বড় দয়া। আর এটা ভুলে যাওয়া, এটার থেকে বঞ্চিত। ভাত তো খায় ঠিক আছে, বিল্ডিংও আছে, ফুতো বিদেশ, জমিও অনেক, ফসলও অনেক, ফসলে ভালো ধানও হইছে, সবই ঠিক আছে, কিন্তু আখিরাত মনে নাই, কবরের কথা মনে নাই, হালাল হারামের কথা মনে নাই, বিবি বাচ্চা ছেলে মেয়ের ইমান আমলের খবরও নাই। একসাথে ঘুমায় ঘরে 8 জন, ফজরের নামাজ পড়ে না একজন, ঘরের ফ্যামিলি 8 জন, আল্লাহর কোরআন পড়তে পারে না একজন, মহিলা প্রতিদিন বেপর্দা, বেডউইথ পুরুষ মহিলা মিলে একসাথে চলতেছে ফিরতেছে, বাহ, বাজার করে, সংসার করে, ক্ষেত করে, খামার করে, তো হালাল হারামের কোনো বিচার নাই, আখিরাত পরকাল বলতে কিছু নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আল্লাহ তাআলা বলেন তোমরা কি ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, কোনো উদ্দেশ্য নাই। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আল্লাহ তাআলা বলেন তোমরা কি ভেবেছো আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরতে হবে না, আমার কাছে আসবে না তোমরা, এভাবে শেষ তোমরা, এ খাইয়া পইরা ঘুমাইয়া পেশাব পায়খানা কইরা সব মিলে শেষ, আমি আল্লাহর কাছে আসবা না তোমরা। এজন্য আখিরাত ভুলে, এই ছেলে, এই কই বেটা, এজন্য এটা জরুরি। এজন্য মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না, দিল জমে না, কলিজার মধ্যে কথা ঢোকে না। ওই যে এই হুজুর, এই হুজুর, এদিকে ফিরো, এদিকে ফিরো, ওদিকে গোল হয়ে বসছো কেন, তামসা করতে বসছো কেন? এই জন্য মনোযোগ হয় না, দিল জমে না। বারবার আপনি পরীক্ষা করে দেখেন, মোবাইল হাতে থাকলে বারবার মোবাইলের কথা মনে পড়ে, এটার মধ্যে উঠতেছে কিনা, এটার ঘুরায়, আগায়, পিছায়, মানে জেহেনের ভিতরে, দিলের মধ্যে তখন এই ভাব নাই যে আমার মোবাইলে উঠতেছে কিনা। এখন কারো মোবাইলের মধ্যে যদি 10 লক্ষ ওয়াজ থাকে, তার কবর রাজা মাফত, কথা বলে না। বাংলাদেশের সমস্ত বক্তাদের ওয়াজ যদি কারো মোবাইলে থাকে, ফেরেশতার কিছু বলবে না তো, কিছু জিজ্ঞেস করবে না তো, তাহলে এটা দিয়ে করবেন কি? এটা দিয়ে হবেটা কি? হ্যাঁ, হাসরের মাঠে মোবাইল জমা নিবে না আমলনামা জমা নিবে? তাহলে এই জন্য আমি সবসময় বলি ভাই, বাবা, নওজোয়ান, কিশোর ভাই, তোমাদের কাছেও বলি,
মনে রাখবা, এই পৃথিবীর বহু প্রযুক্তি ছিল, এখন নাই, এগুলোও থাকবে না। আমার চোখে দেখা, আমার বয়স 44 বছর, 1981 সালে আমার জন্ম। তাহলে আমি ছোটবেলায় বুঝ হওয়ার পরে দেখছি টেলিগ্রাফ, চিঠির আধুনিক সংস্করণ, ওইটা এখন আর নাই। আমরা ছোটবেলায় দেখছি ফিতাওয়ালা ক্যাসেট, ব্যাপক ছিল আমাদের ক্যাসেট, এখন সেই ক্যাসেটগুলো ওই প্রচলন নাই। আমরা দেখছি সিডি ক্যাসেট, চ্যাপ্টা চ্যাপ্টা পাতলা পাতলা সিডি, এগুলো এখন আর নাই। আমরা দেখছি রেডিও, বেতার, ব্যাপক প্রচলন ছিল, এখন আর এগুলার প্রচলন নাই, এগুলোর ব্যবহার নাই। তাইলে দোস্ত, ল্যান্ড ফোন দেখছি, সেগুলোর ব্যবহার নাই, 1-2 ঘুরে ঘুরে টেলিফোন করতে হইতো। তাইলে এতগুলো জিনিস আমার এই ছোট্ট বয়সেই আমি দেখছি এখন নাই, হারিয়ে গেছে। তাহলে তোমাদের এই ফেসবুক, ইউটিউব আর এই মোবাইল, এই প্রযুক্তিও আগামী 30 বছর পরে থাকবে না, থাকবে না। নতুন কিছু আইসা পুরাতনকে ছুঁড়ে ফেলে দিবে, ডাস্টবিনে ফেলে দিবে। কিন্তু দোস্ত আমার, বন্ধু আমার, ভাই আমার, এটা ভাবা উচিত যে এর দ্বারা যে আমরা গুনাহগুলো করতেছি প্রতিদিন, নারী দেখি, ছবি দেখি, গান শুনি, বাদ্য শুনি, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, আল্লাহর কসম, এগুলো তো, মোবাইল তো হারিয়ে যাবে, ফেসবুক তো হারিয়ে যাবে, ইউটিউব তো হারিয়ে যাবে, কিন্তু এর দ্বারা যে গুনাহগুলো হচ্ছে তোমাদের, এই গুনাহগুলো যে বাম কাঁধে লেখা হচ্ছে আমল নামায়, সেটা মুছবা কেমন? সেটা হারাবা কেমন? কিয়ামতের দিন তো আল্লাহ তাআলার ফেরেশতা সেটা পেশ করবে। ওয়াজাআত কুল্লু নাফসিন মাআহা সাইকুম ওয়া শাহীদ। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন প্রত্যেকটি বান্দার সামনে সাথে আমার সেই ডান কাঁধের এবং বাম কাঁধের 2 ফেরেশতা তাকে সাথে করে নিয়েই আমি আল্লাহর সামনে এসে দাঁড়াবে। প্রত্যেকের ফেরেশতা, একজন হবে সাইক, একজন হবে শাহীদ, একজন হবে পিছনে থেকে তাকে পরিচালনা করবে যে আগে বাড়ো, আরেকজন সামনে থেকে তার আমল নামার ফাইল হাতে আল্লাহ তাআলার সামনে পেশ করবে, পেশ করবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক ওয়া হুম লা ইউজলামুন। কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে তোমার সারা জিন্দেগীর আমল নামার কিতাব, সেই বইটা পেশ করা হবে, আর সেই বইটাই, আমল নামার সেই বইটাই আমি আল্লাহর সামনে, তোমার সামনে ইয়ানতিকু, কথা বলবে, বইটাই কথা বলবে, মানে এই পৃষ্ঠার থেকেই আওয়াজ আসবে, সে নিজেই কথা বলবে তোমার সারা জীবনের আমল নামা। অহুম লা ইউজলামুন, কোনো জুলুম হবে না বান্দা। আল্লাহ বলছে একটা গুনাহ বেশি আসবে না, একটা নেকি কম হবে না, তুমি করেছো যা, বলবেও তা, হিসাবও হবে তা, হিসাবও হবে তা, কোনো জুলুম হবে না। লা যুলমাল ইয়াউম, আল্লাহ তাআলা বলবেন, বান্দা আজ হাসরের মাঠে কোনো জুলুম নাই, কোনো জুলুম হবে না। এই জন্য দোস্ত আমার, ভাই আমার, বন্ধু আমার, অনেক লম্বা পথ সফর করে শুধু একজন বক্তা নিজের বক্তৃতা জাহির করার জন্য আসি নাই, ভোটের জন্য না, কোনো উদ্দেশ্যে না, এমনি আসছি, আল্লাহর জন্য আসছি, ভালোবাসা মহব্বতে আসছি, নিজের একটু নেকি যদি হয় এই আশায় আসছি, প্রদর্শনের কিছু নাই। এই জন্য সমস্ত ভাই বাবা, আমাদের প্রত্যেকের এটা ভাবা উচিত, আমি কি করছি, আমি কি করছি। দোস্ত আমার, নওজোয়ান কিশোর ভাই, তোমরা পুরা সুস্থ সবল, 16 বছর, 18, 20, 25 বছরের মানুষ, রোগ সুখ কম থাকে, পেরেশানি কম থাকে, শরীরে শক্তি সামর্থ্য বেশি থাকে, পূর্ণ থাকে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সুম্মা ইউখরিজুকুম তিফলান,
আমি তোমাদেরকে মায়ের পেট থেকে এক শিশু, এক বাচ্চা হিসাবে বের করেছি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর আমি আল্লাহই তোমাদেরকে এই ছোট্ট বাচ্চার শরীরে শক্তি দিতে দিতে পূর্ণ শক্তিতে পৌঁছিয়ে দিয়েছি। আর মুফাসসিরিনে কেরাম বলে সেটা হচ্ছে যৌবন। যৌবনকালে আল্লাহ তাআলা 15 থেকে 25 আর 40 এই সময়ের 25 বছর আল্লাহ তাআলা স্বাভাবিকভাবে পূর্ণ শক্তি, শরীরের সমস্ত অঙ্গের সুস্থতা, সামর্থ্য আল্লাহ তাআলা দিয়ে থাকে। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা, আল্লাহ বলে পুনরায় আমি আবার তোমাদেরকে বৃদ্ধ এবং দুর্বল বানিয়ে ফেলি। অতএব এটা জরুরি বিষয় যে আমাদের পূর্ণ শক্তি সামর্থ্য যৌবনকালে। কিছু করলে যৌবনেই করা উচিত। কিছু নষ্ট হলে, যে যুবক চায় নষ্ট হয়ে যাইতে, যৌবনকালের সম্ভব। গুনার আড্ডায় তুমি 1 সপ্তাহের জন্য দাও, দেখবা মদ, জুয়া, নারী, জিনা, বেশ্যা, পতিতা, অসভ্য নারী অভাব নাই। নষ্ট হইতে চাও, 1 সপ্তাহ লাগবে না, পচা গইল্লা দুর্গন্ধ হয়ে যাবে। চরিত্রহীনতার সাগরে, লাম্পট্যের সাগরে ডুবে গেল। একবার উলঙ্গ ছবি দেখো মোবাইলে, এর পরের বার মোবাইল অন করলে অটোমেটিক তোমার জন্য ওই বেঈমানরা অনবরত উলঙ্গ ছবি পাঠাইতে থাকে। ওরা বলবে এটাও দেখো, এটাও দেখো, আরো আকর্ষণীয়, এটা আরো মারাত্মক, এটা আরো সুন্দর, এটা আরো জঘন্য। হ্যাঁ, এই জন্য আমাদের এটা দরকার। আমরা যদি না ভাবি, আত্ম উপলব্ধি বড় নিয়ামত, আত্মভোলা বড় গজব। মানে আমি আমাকে ভুলে গেলাম, আমার মনেই নাই আমি কি করছি। আমার ফুতের লেগেই হোক আর জিল লেগে হোক, সংসারের জন্য হুজুর করছি, জি না। সুদের টাকা সংসারের জন্য নিছেন, কেন নিলেন? কিস্তির টাকা সংসারের জন্য নিছেন, কেন নিলেন? হারামের টাকা সংসারের জন্য নিছেন, বিবি বাচ্চার জন্য নিছেন, কে বলছে আপনাকে? আল্লাহ বলছেন এটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা, কোন আলেমে দ্বীন বলছে এটা। আপনি নিলেন কেন? নিজের আখিরাত বরবাদ করলেন কেন? আপনার কথা ছেলে মেয়ে মনে রাখবে, ধোঁকা এই দুনিয়া। 10 বছর পরে এসে দেখেন আপনার বানানো ফার্নিচার ঘরে একটাও নাই। 20 বছর পরে দেখেন আপনার নাতি আপনার চিনতেও না। আমার দাদার বাপের নাম কি আমি জানি না, আপনি বলেন। আপনার দাদার নাম কি বলেন? আসেনি? কেউ করতে পারবেন? কয়জন দাদার নাম বলুন, খবর আসেনি? বলো নওজোয়ান, তোমরা বলো তো তোমার দাদার দাদা কত, নয় তো সর্বোচ্চ 200 বছর, সর্বোচ্চ 200 বছরের ব্যবধান। কই 200 বছর আগের মানুষের নাম আর মনে নাই কেন? উনি কি কষ্ট করে নাই? উনি কি এই সংসারের জন্য করে নাই? এই কৃষকের এই ক্ষেত, এটা কি এই প্রথম ফসল? এর আগে কি গত 200 বছর 300 বছর আগে এখানে চাষাবাদ হয় নাই? তো সেই মানুষগুলোর নাম কই? ওদের কৃতজ্ঞতা কোথায়? ওদের স্মরণ কই? আপনজন বংশধরই তো তার পূর্বপুরুষের 100 বছর আগের, 150 বছর আগের, 200 বছর আগের মানুষের নাম জানে না। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছে বান্দা শোনো, আমি বললাম বান্দা দুনিয়া ধোঁকা, দুনিয়ার সব আয়োজন আমার। আবার আমি বলছি এই সব আমার বান্দা, কিন্তু আমি নিজেই বললাম এগুলো মাতাউল গুরুর, এগুলা ধোঁকা। যে বানাইছে সে বলছে এগুলো ধোঁকা। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলে বান্দা জানো, দুনিয়ার জীবনটা আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা।
তাহলে আল্লাহ বলেন এটা খেলনা, আমি বলি না এটাই আসল। আমার মূল কাজ যে কোনো মূল্যে মৃত্যুর আগে জিফুতের লেগে বিল্ডিং করে যাওয়া। আমি থাকতে থাকতে যদি জিফুতের বাড়ি ঘর সংসার বিয়া শাদী জাগা জমি ঘর ফার্নিচার সোফা খাট পালং এগুলা যদি বানায় দিয়ে যাইতে না পারি, আমার মরার পরে তারা কেমনে চলবো, কেমনে করব? এই হলো আমাদের মুসলিম অভিভাবকের ফিকির। আমনে মরলে তারা কি করব? আমনে মরলে তারা বন খাইব, আমনে মরলে তারা সিরা চাবাইব বৈশা বৈশা। কারণ আমনে মরার পরে তো পৃথিবীতে আর কাজকর্ম বন্ধ, উপার্জন বন্ধ, পৃথিবীতে আর কেউ কাম করব না, আমনে শেষ কামলা। কথা বলে না? আমনে মরার পরে আর পৃথিবীতে কাজ বন্ধ হয়ে যাবে, উপার্জন বন্ধ হয়ে যাবে। তো তাহলে আমনে মরার পরে, আমনের বাপ মরার পরে আমনে যেমনে বাঁচছেন, আমনে মরার পরেও আমনের ফুট এমনি বাঁচবে। আমনের দাদা মরার পরে আপনার বাবা যেমনে বাঁচছে, তা আপনার মৃত্যুর পরেও আপনার সন্তান ওইভাবে বাঁচবে। মিয়া, আপনি হারাম খাবেন কেন? কিস্তি নিবেন কেন? সুদ নিবেন কেন? প্রয়োজনে মরে যাবেন। মুসলমান মরলে কোনো লজ্জা না, অভাবে পড়লে লজ্জা নয়, মৃত্যু কোনো অপমান নয় যে বেটায় ছি 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 লোকটা মরে গেছে। মরে যাওয়া বেইজ্জতি। কথা বলে না কেন? মরে যাওয়া অপমান, তো মরে যান। হারাম নিবেন কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার 10টি টাকার মধ্যে 1টি টাকা হারাম, খোদার কসম নবী বলছে তার কোন ইবাদত যতক্ষণ তার কাছে তা থাকবে, তার কোনো ফরজ নফল ওয়াজিব কোন আমল আল্লাহ তাআলা কবুল করবে না, করবে না, করবে না। আল্লাহ নবী বলছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যেই দেহ, যেই গোশত রক্ত হারাম দ্বারা বেড়ে উঠছে, যার জীবন পরিচালনা হচ্ছে, যার রাত্র দিন পার হইতেছে হারামের দ্বারা, আল্লাহ রাসূল বলছে ওই দেহ জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। লা ইয়াদখুলুল জান্নাহ। মুহাদ্দিসিনে কেরাম বলে, কোন হারাম করত নিজের জাহান্নাম তো নিজে নিলই, শুধু এতটুকু যদি হইতো তাইলেও তো কইতাম, কিন্তু ওই তো এই হারামের টাকা দিয়েই তো তার বউও খায়, বাচ্চাও খায়, ছেলে মেয়েও খায়। এই হারামের টাকা দিয়ে তো পুরো ফ্যামিলি চলে। এই নাফরমান হারামখোর, এই সুদখোর, কিস্তিখোর নিজের জাহান্নামও নিল, গোটা ফ্যামিলিটারও জাহান্নামে। আপনার গোশত রক্ত যদি হয় হারাম দ্বারা, তো জিফুত না এগুলার রেগুলারটা হয়েছে কি দিয়া? তাইলে আপনি কামটা কি করলেন? আখিরাত ভুলে গেলেন, মৃত্যু ভুলে গেলেন। আর ভুলে গেলে মরবেন না। কথা বলেন, কেউ যদি মৃত্যুর কথা ভুলে যায়, এই কারণে তার মৃত্যু হবে না? বলেন হবে? তাহলে ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা। আল্লাহ তাআলা বলে, বান্দা সত্য সত্যই মৃত্যুর যন্ত্রণা আসবে। যে মৃত্যু থেকে তুমি বারবার পলায়ন করেছিলে, কোনোবারই তুমি মরতে চাও নাই, কিন্তু আমি তো বলছি তোমাকে আমি রাখবো না বান্দা। ঠিকই আমি নিয়ে আসলাম, তুমি পারলা না, তুমি পারলা না। ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইদিন তানদুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলছে চ্যালেঞ্জ, বান্দা শোন, এই বান্দা, তোর কোন আত্মীয়, তোর কোন স্বজন, তোর কোন বাবা বলো, চাচা বলো, স্বজন বলো, তার যখন রুহুটা কণ্ঠনালীতে আইসা আটকায়া যায়, মালাকুল মউত আজরাইল যখন কোন নাফরমান পাপীর রুহু টানে, জান কবজ করে, তখন প্রথম রূহ, তাফসীরে আছে, হাদিসে আছে, নাফরমানের রুহু একসাথে বের হয় না। মালাকুল মউত আজরাইল যখন হাত দিয়া ধরে, তো রুহুটা তার কলিজা থেকে টেনে ছিঁড়ে ফেলে। আর তখন এই রুহু আইসা এই কণ্ঠনালী, এইখানে হুলকুম, এখানে এসে আটকায়। তখন এটা বাইরও হয় না, ভিতরেও যায় না, তখন সে ছটফট করতে থাকে। আল্লাহ তাআলা বলেন,
তোমাদের কারোর কণ্ঠনালীতে যখন এসে রুহু আটকায় তখন ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন, তোমরা তো ডানে বামে সবাই দেখতেছো লোকটা ছটফট করতেছে, মৃত্যুর মুখে মুমূর্ষ, জান যায় 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 যায়। আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, তোমরা যদিও দেখতেছো না বান্দা, আমিও তো এখানে আছি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি, আমি এখানেই আছি, তোমরাও আছো, আর তোমাদেরই লোক এটা। আল্লাহ বলেন অতএব তোমরা যদি ভেবে থাকো কবর হবে না, আখিরাত হবে না, বিচার হবে না, পরকালের কিছু নাই, তো আল্লাহ বলেন ঠিক আছে, তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, তাহলে এই নাফরমান, তোর আব্বা, তোরই চাচা, আমি আল্লাহ আছি আমার সামনে, তোরা যারা আছো চারদিকে, তোরা তোদের এই রুহু আপনজনের ফিরাইয়া দে। আমি বললাম আমি নিয়ে যাব, এখন তোরা রাইখা দে, দে রাখ, তোর বাপেরে তুই রাখ, আমি আল্লাহ নেব এখন, দেখি তোর দাদারে তুই রাখ। সম্ভব? কথা বলে না সম্ভব? বলো না নওজোয়ান, সম্ভব? আল্লাহ তো চ্যালেঞ্জ করে, আয় তারজিউনাহা, ফিরাই দে, তোর বাপের রুহু তুই ফিরাই দে। তোর না অনেক ক্ষমতা, তোর না দল বড়, তোমার না কর্মী আছে, তোমার না সন্ত্রাসী আছে, মাস্তান আছে, চাঁদাবাজ আছে, লাঠি লুড়া আনো না কেন? তোমার বাহিনী খবর দাও না কেন? ফিরাও। এই জন্য দোস্ত, নওজোয়ান, কিশোর যুবক, বাড়াবাড়ি করো না। ইদানিং কালে আইসা তোমরা গ্রামকে গ্রাম, তোমাদের ইতিহাস, তোমাদের বাবা দাদার রক্তের ঘামের কি পরিমাণ ঘাম ঝরে এক একটা ফসলে খেতে, তুমি জানো না। এই প্রখর রৌদ্রে, এখন তো রৌদ্র নাই, প্রচন্ড গরমের রৌদ্রে তোমার বাবা, তোমার দাদার, তোমার ফ্যামিলির বড় মানুষগুলোর কি পরিমাণ ঘাম ঝরে প্রতিটা খাদ্যের সাথে, প্রতিটা ফসলের সাথে। এই পরিমাণ রক্ত পানি করা ঘামের মেহনতের টাকা, তা কষ্ট করে আইসা যখন জমায়, সেই কষ্টের ঘামে ভেজা, রক্ত মাখা, পানি ঝরানো, ঘাম ভিজানো টাকায় তুমি নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, মোবাইলের নর্তকী দেখো। আহা, মুসলমানের বাচ্চা মুসলমানের ঘরে জন্ম নিয়া এক ওয়াক্ত নামাজ পড়ো না, 365 দিনে, খোদার এক বছরে কোনো দিন ফজরের নামাজ জানো না কখন ওয়াক্ত হয়। আহা নাফরমান, মুসলমানের ঘরে এমন নিকৃষ্ট হইলা কেন? আল্লাহকে এমন ভোলা কেমনে ভুললা? বলেন বাবা, এই বাপ, আপনাদের যেই সমস্ত ছেলে মেয়ে নামাজ পড়ে না, এক ওয়াক্ত ফজরের নামাজ পড়ে না, বিবি বাচ্চা যারা একদিনও এই নাফরমানকে নিয়ে সংসার করেন কেমনে? তার জন্য রোজগার করেন কেন মিয়া? যার কপালে সেজদা নাই ও তো মানুষের বাচ্চা না, ও তো ইনসান না, ও তো আনআম, ও তো চতুষ্পদ জন্তু, জানোয়ার। রবের গোলামি যে করে না, আল্লাহর গোলামি যে করে না, ও মানুষ কিসের আবার? ও তো জানোয়ার, ও তো আনআম। যদি বলেন জানোয়ার রাগ করবে, তাহলে জানোয়ারের চাইতে নিকৃষ্ট। বালহুম আদাল, মানুষ এবং জানোয়ারের মাঝখানে কোনো প্রাণী নাই। লোকটা মানুষও না, গরুও না, তো কিতা? তো মাঝখান দিয়ে আরেকটা কি বুঝেন নাই? মানুষ এবং ছাগলের মাঝখানে আর কোনো প্রাণী আছে না, হয় সে মানুষ আর নয়তো সে চতুষ্পদ জানোয়ার। এবার যদি বলেন না এটা না, তাইলে আরো নিচে। এই জন্য আল্লাহ বলছে বালহুম আদাল, সে জানোয়ারের চাইতে নিচে, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। মৌলানা সাহেব, ওই যে হুজুর সাহেবরে দেখেন, হুজুর পুরা পাঞ্জাবিওয়ালা হুজুর, হুজুর ভিডিও করতেছে। হ্যাঁ হ্যাঁ মৌলানা সাহেব, আমি ছেড়ে দই না মানুষ, আর বড় বেজাল্লা লোক। আমি নতুন পুরাতন বুঝি না, এখানে নতুন আসছি, ওখানে পুরান আইছি, ওই নতুন পুরান এত কিছু আমার দরকার নেই। আমি একবারে আসছি মনে করেন, আর যদি কোনোদিন আসতে না পারি, আইলাম না। কেউই আমি জানি না আমরা আগামীর গন্তব্য আমাদের কার কখন কোথায়।
কেউ জানি আমরা? খালাস, আজ আসছি আজই বললাম, বাকি কথা আগামী বছর কম কিনতাম, আগামী বছর কইতাম, আজ গিয়ে শেষ কথা। বাকি কথা আগামী বছর কি দরকার? আগামী বছর যদি না আসি এরম হাওলাত কি লেগে নিতাম? এখনই বললাম আল্লাহর দিকে ফিরেন, আখিরাত ভুলবেন না আব্বা। আজ চারিদিকে আপনাদেরকে দুশ্মন, আপনাদের 8টা জেলা রংপুর বিভাগের আপনাদেরকে দুশ্মন বেষ্টনী দিয়ে রাখছে, আপনাদেরকে দুশ্মন আটকায় ফেলছে চারদিকে। আশ্চর্য, আপনারা এই পরিমাণ বিপুল মুসলমান আছেন, এত বেশি পরিমাণ আপনারা কিশোর যুবক আছেন। এই মুসলমানের বাচ্চা নওজোয়ান, তোর কলিজায় যদি ঈমান থাকে তো কাদিয়ানি বেঈমান এই জমিনে কেমনে মুসলমানকে বেঈমান বানায় কেমনে? যদি তোর কলিজায় ঈমান থাকে মুসলমান, তো খ্রিস্টান বেঈমান মুসলমানের সন্তানকে খ্রিস্টান বানাবে কেন? আমার রক্তে ঈমান নাই? আমরা কাপুরুষ? আমাদের কোনো ইতিহাস নাই? 1450 বছরে এই পৃথিবীতে মুসলমানের সাথে চূড়ান্ত লড়াইয়ে আজ পর্যন্ত পৃথিবীর কোথাও মুসলমান চিরতরে নিশ্চিহ্ন হয়ে গেছে। মুসলমানের আর নাম নাই, ছিটা ফুটাও নাই, মুসলমানের একটা লোকের অস্তিত্ব নাই। আল্লাহর জমিনে এমন কোন জমিন এখনো পৃথিবীতে নাই। ইসলাম সূর্যের মতো, সূর্য কোনো একদিকে যদিও ডোবে আরেক দিকে উঠে, এজন্য পৃথিবীর কোথাও কখনো কোনো আল্লাহর কুদরত এটা, মুসলমান যদি কোথাও নির্যাতিত হয়ও অন্য জায়গায় ইসলামের বিজয় ওড়ে। এজন্য গাজা এবং ফিলিস্তিনে যদিও মুসলমান নির্যাতিত, আফগানে ইসলামের পতাকা উন্নত। ইসলাম চূড়ান্ত হারে না, ইসলাম চূড়ান্ত ডোবে না। আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা আলাইহি, নবীজি বলছে ইসলাম বিজয়ী থাকবে, আগামী দিনেও ইসলাম বিজয়ী হবে, আল্লাহর দ্বীনটি। কোন ভণ্ড বেঈমান, এই কাদিয়ানি বেঈমান এরাও থাকবে না, কোন বেঈমানি থাকবে না। ইসলামের বিজয়ী হবে, কোরআনের বিজয়ী হবে। আজ চারিদিকে আমি সব জানি। আমি আপনাদের দিনাজপুরে গত বছর 24 সালে পুরা 40 দিন দাওয়াত ও তাবলীগের মেহনতে এক চিল্লা সময় লাগাইছি। এই গত বছর 24 সাল 5ই আগস্টের ফ্যাসিস্ট যখন পলায়ন করে তখন আমি দিনাজপুরেই ছিলাম। আমাদের জামাত এই গন্ডগোলের মূল সময়ে আমরা দিনাজপুরে আলহামদুলিল্লাহ মেহনত করছি। মৌলানা সাহেবের সাথে আমার ওইখানে পরিচয়, ওই সূত্রে। বীরগঞ্জে জামাত আসছিলাম আমরা, ওই সূত্রে এই মাদ্রাসার যিনি মোহতামিম মৌলানা সাহেবের সাথে আমাদের পরিচয়। তাইলে আমি আপনাদের কাছে অনুরোধ করি, সময় খুব কম, আজকে তোমরা কিশোর ভাই, যুবক ভাই, নওজোয়ান ভাই, বয়স্ক বাবা, আল্লাহকে ছাইরেন না, ইসলাম ছাইরো না বাপ, কোরআন ছেড়ে দিও না, নামাজ ছেড়ো না। এই মালিককে বাদ দিলে, আল্লাহকে ভুলে গেলে আর জীবনের কিছুই থাকে না আব্বা। এ জীবন চলবে আর কি? ভাত খাইলাম, মাছ খাইলাম, ঘুম গেলাম, পেশাব করলাম, যৌন চাহিদা পূরণ করলাম, এটুকু চাহিদা জানোয়ারেরও পূরণ হয়। একটা কুত্তাও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, একটা কুত্তারও যৌন চাহিদা পূরণ হয়, ফলে কুত্তাও বাচ্চা হয়। কুত্তার যদি লজ্জাস্থানের চাহিদা পূরণ না হতো তো কুকুরের বাচ্চা হয় কেন? এজন্য জীবন মানে এতটুকু না তো বাপ, একজন মুসলমান মানে এইটুকু না। তোমরা অনেক নওজোয়ান, অনেক মাশাআল্লাহ, তোমরা ফিকির করো, তোমরা গান শুনো না, নারী দেখো না, অশ্লীল উলঙ্গ ছবি দেখো না। একজন নারীর চাহিদা এটা আল্লাহ দিছেন, নারীর প্রতি আকর্ষণ এটা আল্লাহর দেওয়া। আর আল্লাহ বলছেন, বান্দা যে চাহিদা আমি দিছি তা পূরণের হালাল ব্যবস্থাও আমি রেখেছি। ক্ষুধা দিছি আমি, হালাল খাবার আমি রাখছি। তৃষ্ণা দিছি আমি, হালাল পানি আমি রাখছি। লজ্জাস্থানের চাহিদা দিছি আমি, হালাল পবিত্র স্ত্রী আমি মিলাইয়া দেব, আমি ব্যবস্থা করে দেব, আমি সৃষ্টি করে রেখেছি।
ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ বলেন আমার কুদরতের নিদর্শন, আমি প্রত্যেকটা পুরুষের দেহের অংশ থেকে তার স্ত্রীকে সৃষ্টি করে রেখেছি। আল্লাহ আমাদের জন্য সব রেডি রাখছে, হালাল ভাবে, বৈধ ভাবে। আল্লাহকে মেনে সেজদা দিয়ে নামাজ পড়ে খোদার কসম, আল্লাহর দেওয়া এই জমিনে আমাদের জীবনের যত চাহিদা, যত প্রয়োজন সব পূরণ করা সম্ভব। সম্ভব 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 বলে না সম্ভব? আল্লাহ জানে না আমাদের কখন কি প্রয়োজন? আল্লাহ জানে না আমাদের কখন কি চাহিদা? তাহলে আল্লাহকে ছেড়ে দেব কেন? আল্লাহকে ছেড়ে দেব কেন? আজকে যেই পরিমাণ যুবক তোমরা এখানে বসছো, তোমরা বলো, আল্লাহর সাক্ষী রেখা বলো তো, যে এই পরিমাণ মহব্বত কইরা একজন বক্তা, একজন হুজুর কুমিল্লা থেকে আসছে, তারে তামসা দেখতে আসছো, তার চেহারা দেখতে আসছো, তো যারা জোহরের নামাজ পড়লা না, এই নাফরমান, তুমি কেমনে জোহরের নামাজ না পড়লা? এক ওয়াক্ত নামাজ না পড়ে সারাদিনে 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে না, ওই নাফরমান সে ঘুমায় কেমনে? যদি এই ঘুম আর না ভাঙ্গে, যদি এই রাত আর ভোর না হয়, এই চোখ যদি আর না মেলে, কি হবে তখন? গাজায়, ফিলিস্তিনে এমন অসংখ্য বাচ্চা, অসংখ্য মুসলমান কি রাত্রে ঘুমায় নাই যে সকালবেলা হওয়ার আগে আগেই ইসরায়েলের কুত্তাদের বোমার আঘাতে উড়ে গেছে না? তো তাদের রাত কি আর ভোর হইছে? কথা বলো না আব্বা, ঘুম ভাঙছে আর? তো তোমার যুগে এমন হইতে পারে না? তো তুমি যে একটা সেজদাও দিলা না, নারী ছবি, গান, বাদ্য, অশ্লীলতা, নাটক, সিনেমা, বয়স্ক মানুষ আপনারা জীবন বানায় নিছেন। এই মুরব্বী চাচারা, আপনাদের অসংখ্য মুরব্বীর বদ অভ্যাস, আপনারা আপনাদের হায়াতের অবসর টাইম কিছুক্ষণ খেতে খামারে পরিশ্রম করে, আর বাকি টাইম বসে বসে চা দোকানে বিড়ি খায় আর টেলিভিশন দেখে, নাচ গান নর্তকীর ছবি দেখে। বুড়া মিয়া, আপনার লজ্জা নাই চোখে? আপনি মুসলমান না? আপনার শরম নাই মিয়া? 50 বছর হয়েছে, এখনো নারীর লোভ গেছে না? 60 বছর হয়ে গেছে, এখনো বেডি দেখার অভ্যাস গেছে না? আপনি মরতেন না? বলেন, আপনি 60 বছরও শুনেন নাই যে বিড়ি খাওয়া গুনাহ? এটা কোন নবীর, কোন সাহাবার, কোন আউলিয়া, কোন উলামা, আল্লাহর কোন প্রিয় বান্দার আখলাক? তা তাইলে আপনি এটা করেন কেন? বলেন আপনারা। সবাই মিলে যদি খামখেয়ালি করি, শুধুমাত্র দুনিয়া চলতেছে, ভাত মাছ চাল ডাল, এতটুকুর নাম তো জীবন না, এতটুকুর নাম তো না। আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন নুসারিউ লাহুম ফিল খায়রাত বাল লা ইয়াশউরুন। আল্লাহ বলে, আমার নাফরমান বান্দারা, আমার পাপী বান্দারা ভাবে আমি যে তাদেরকে দুনিয়ায় কিছু সম্পদ এবং সন্তানাদি দিলাম, এই কারণে আমি তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি। বাল লা ইয়াশউরুন, আল্লাহ বলে না না, তারা বোঝে নাই, তারা বোঝে নাই, তারা বিষয়টা বুঝে নাই। দুনিয়া 1000 বার, লক্ষ বার দিলেও এই দুনিয়া যদি কাউকে 7টা মহাদেশ 100 বারও যদি আল্লাহ কাউকে দেয়, আল্লাহ যে তার প্রতি সন্তুষ্ট এটা নয়। আল্লাহ তো কারুনকেও দিছিলেন, দিছেন না? তো আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে দিছিলেন। ফেরাউনকে আল্লাহ দুনিয়া দিছে না? কথা বলে না? তো আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে দিছেন। নমরুদকে আল্লাহ দুনিয়ার বাদশাহী দিছে না? তো আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে দিছেন। তাইলে তাইলে বলে, পৃথিবী পাওয়া, দুনিয়ার ক্ষমতা বলেন, পদ বলেন, পদবী বলেন, অর্থ বলেন, জমি বলেন, ক্ষেত বলেন, ফসল বলেন, টাকা বলেন, ছেলে মেয়ে বলেন, এটা তো আল্লাহর সন্তুষ্টির পরিচয় না। আল্লাহ বলছে, আমার সন্তুষ্টিত আমার সেজদাতে, আমার সন্তুষ্টিত আমার গোলামির মধ্যে, আমার সন্তুষ্টিত আখিরাতের মুক্তিতে, আমার সন্তুষ্টিত জান্নাতি আমলে। ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। আমি আল্লাহর ভয় যার কলিজার মধ্যে, আমি তার প্রতি সন্তুষ্ট, তার প্রতি আমি সন্তুষ্ট। অতএব আজকে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, কিশোর ভাই, যুবক ভাই, বয়স্ক বাবা, গান বাদ্য, গায়িকা, নায়িকা, নর্তকী,
ছবি, বেহায়া বেপর্দা নারী, গানের আসর, নেশার আসর, বাদ্যের আসর, নৃত্যের আসর, এই সমস্ত গুনাহ মিশ্রিত কথাবার্তা, গুনাহ, ক্রীড়া, কৌতুক, হাসি ঠাট্টা, এরকম কোন পরিবেশে অংশগ্রহণ করা, নিজের মোবাইল দিয়া, টেলিভিশন দিয়া নিজের জীবনে ব্যবস্থাপনা করা, আল্লাহর কসম, আল্লাহ তাআলা বলছে এই লোকের প্রতি আমি আল্লাহর হুঁশিয়ারি দিলাম, আমি তাকে আযাবুল মুহিন, অত্যন্ত অপমানকর, লজ্জাজনক, আমি তারে বেইজ্জতি করে আযাব দেব। আর দ্বিতীয় হলো আল্লাহ বলেন গান, বাদ্য, নাটক, সিনেমা, গায়িকা, নায়িকা, গানের আসর, নৃত্যের আসর, বাদ্যের আসর, এই সমস্ত বিষয়ে যারা লিপ্ত থাকে, আল্লাহ বলেন এটা প্রমাণ করে তারা আমার কোরআনকে পছন্দ করে না, আমার কোরআন থেকে বিমুখ। আমি আল্লাহ এই কোরআন থেকে যারা বিমুখ তাদেরকেও আমি আযাবে আলীম, যন্ত্রণাদায়ক আযাবের খবর দিলাম। এই তরজমাটা শোনেন, সূরা লোকমানের 31 নম্বর সূরা, 21 নম্বর পারা, সূরা লোকমানের 2টা আয়াত আমি পড়ছিলাম, এই তরজমা শুনেন। আল্লাহ তাআলা বলেন ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, মানুষদের মধ্য থেকে যেই সমস্ত পাপী, নাফরমান, আল্লাহর নাফরমান বান্দা, লাহওয়াল হাদিস, যাবতীয় গান, বাদ্য, গায়িকা, নৃত্য, গানের আসর, বাদ্যের আসর, হারাম ক্রীড়া, কৌতুক, হাসি ঠাট্টা, মজাক, এই ফালতু বিনোদন এবং গুনাহ মিশ্রিত কথাবার্তার আয়োজন করে, সংগ্রহ করে, লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, আমার বান্দাদেরকে আমি আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য, বিগাইরে ইলমিন, মূর্খতা বশত, অজ্ঞতা বশত, ওয়াত্তাখিজাহা হুজুয়া, এবং এগুলো করে গান, বাদ্য, নাচ গান, নায়িকা, গায়িকা, নাটক, সিনেমা, অশ্লীলতা, বেহায়াপনা, এগুলোর মাধ্যমে যারা আমার দ্বীনকে উপহাস করে, আমার কোরআনকে উপহাস করে, আমার বন্ধুর কালেমার দাওয়াতকে উপহাস করে, আমার বিধানকে যারা ঠাট্টা করে, উলাইকা লাহুম আযাবুম মুহিন, আমি আল্লাহ তাদের জন্য রেখেছি অত্যন্ত অপমানকর, লাঞ্ছনাকর আযাব। কোরআনে আছে বাপ, হাসরের ময়দানে আল্লাহ শুধু আযাব দিবে না, প্রথমে অপমান করবে, তারপরে আযাব দিবে। ইয়াসলাহা মাদমুমান মাদহুরা, ফেরেশতা জাহান্নামীকে লাথি দিবে, লাথি, ফেরেশতা জাহান্নামীকে ধাক্কা দিবে, লাথি দিতে দিতে, ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কোন জাহান্নামীকে স্বাভাবিকভাবে পায়ে হাঁটাইয়া জাহান্নামে নেওয়া হবে না। ফায়ুখাযু বিন নওয়াসি ওয়াল আকদাম, কোন জাহান্নামীর কপালের চুলের অগ্রভাগ আর 2 পাও ধরে ছাগলের বাচ্চা যেমন আলগি দেয়, ফেরেশতা এইভাবে আলগি দিয়া ছুঁড়ে মারবে জাহান্নামে। কোরআন শরীফ আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, আল্লাহ হাসরের ময়দানে বলবে এই ফেরেশতা আমার নাফরমান বান্দাকে ধর, তারে বেঁধে ফেল, বাঁধে টাইট কইরা, এরপরে বলবে সুম্মাল জাহিমা সাল্লু, তার একটা লাথি মাইরা জাহান্নামে ছুঁড়ে মার, এক লাথি দিবি যাতে গিয়ে জাহান্নামে পড়ে। দে আগে বান দিয়া বস্তার মতো তার একটা লাথি দে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, আল্লাহ বলে এরপরে জাহান্নামে যখন ফেলা হবে তখন আল্লাহ বলবে হে জাহান্নামের ফেরেশতা, আমার এই নাফরমান বান্দাকে ৭০ হাত আগুনের শিকল দিয়া তারে বাঁধে, তার গলার মধ্যে আগুনের ৭০ হাত লম্বা শিকল দিয়ে বেঁধে, ফাসলুকুহু, এবার তারে কুত্তার মতো পুরা জাহান্নামে ঘুরা, ঘুরা তারে ঘুরা। ফাসলুকুহু অর্থ জিজ্ঞাসা করো আলেম ভরা এখানে, জিজ্ঞাসা অর্থ হইল ঘুরা তারে, তারে পুরা জাহান্নামে ঘুরাইয়া বাকি জাহান্নামীদেরকে পরিচয় করায় দিবে যে হে জাহান্নামীরা, এ সুদখোর, এ ঘুষখোর, এ জেনাখোর, এ ব্যভিচারী, এ 30 বছর রবের দুনিয়ায় ছিল, একটা সেজদা দেয় নাই, ফজরের নামাজ পড়ে নাই, আল্লাহর গোলামি করে নাই, হালাল হারামের কোনো পার্থক্যই করে নাই, অপমান করে আযাব দিল। আল্লাহ বলেন ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা, আল্লাহ বলেন এই গানে আসক্ত যুবক ভাই শুনো,
প্রিয় ভাই, এই মোবাইলের আসক্ত তোমরা তোমরা যারা নারী ছবি, গান, বাদ্য, অশ্লীলতা ছবি, নর্তকীর দৃশ্য, হারাম ছবি, যেই কোন রকমের, মনে রেখো, কোনো মোবাইলের নর্তকী অথবা তোমার পরিচিত কোনো মেয়েও যদি, যে তুমি ভাবছো বোরখা পরে, হিজাব পরে, কিন্তু তোমার সাথে কথা বলে, অথবা মোবাইলের ছবি দিচ্ছে, অথবা তোমার সাথে সম্পর্ক, কারোর লগে কথা কয় না, তোমার লগে শুধু কথা বলে, তুমি ভাইবো যে মেয়ে পর্দা করে, বোরকা পরে, আমার সাথে শুধু সম্পর্ক। আল্লাহর কসম করে বললাম, বিবাহ বহির্ভূত যেই মেয়ে তোমার সাথে কথা বলে, চাই বোরকা না, ও যদি কম্বলও গায়ে দেয়, ও যদি লেপ তোষকও গায়ে দেয়, এরপরেও ওই মেয়ে নষ্টা মেয়ে, চরিত্রহীন মেয়ে, লম্পট মেয়ে ছাড়া আর কিছু না। এটা বিবাহ বহির্ভূত সম্পর্ক তোমার লগেও হারাম, অন্য মানুষের লগেও হারাম। কথা বুঝেন নাই? বিবাহ বহির্ভূত হারাম, সম্পর্ক সবার সাথে হারাম। বোরকা পিন্দা করলেও হারাম, বোরকা খুললে হইলেও হারাম। এটা বোরকার কোনো দোষ না, ওই মেয়ের, ওই নারীর, তার খাসিয়তের দোষ, এটা বোরকার দোষ না। এটা বোরকা অপরাধ করে না, বোরকা অপরাধ করে না, অপরাধ করেছে ও, তার ব্যক্তিগত চরিত্রের দোষ, এটা তার আখলাকের দোষ। তা আল্লাহ বলেন, এই গানে আসক্ত, নারীতে আসক্ত, বাদ্যযন্ত্রে আসক্ত, নাচ গানে আসক্ত, এই মানুষ যেগুলো নাটক সিনেমায় আসক্ত, টেলিভিশন, মোবাইল, এতে আসক্ত, আল্লাহ বলে এদের মূল চরিত্র হলো ওয়াইযা তুতলা আলাইহি আয়াতুনা, এদের সামনে যখন আমার কোরআন বলা হয়, ওয়াল্লা মুস্তাকবিরান, তারা অহংকার করে মুখ ফিরান, আরেক দিকে ফিরে শুনবে না। কাআন লাম ইয়াসমাআহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, আল্লাহ বলে তারা দুইটা ভাব দেখায় কোরআনের সামনে, আল্লাহর কথার সামনে দুইটা ভাব দেখায়। এক, যেন তারা শুনেই নাই। দুই, অথবা যেন বুঝায় সে আগের থেকেই কানে শোনে না, বধির, মানে তে কানেই শোনে না। দেখেন না, অনেক মানুষ আছে আখিরাত বললে, কবর বললে, ওযু নামাজ, সূরা কেরাত, দোয়া কালাম বললে, না হুজুর আমরা গ্রামের মানুষ, সাধারণ মানুষ, মূর্খ সুরুক্ষ মানুষ, কোন রকম দিন আইন না, কোন রকম খাই, ইতা না আমরা কি আর পারমু, এগুলা বললে আর উনি পারে না। কিন্তু আপনি গ্রামে থাকেন, তাহলে আপনি মূর্খ মানুষ, আপনি গোশত দিয়া ভাত খান কা? মূর্খ মানুষ তো সবসময় শুধু ডাইল দিয়া না ভাত খাবেন? কথা বলেন না কেন? আপনি যেহেতু মূর্খ মানুষ, গ্রামের মানুষ, আপনি টাইলস লাগালেন কেন? মূর্খ মানুষের আবার কিসের টাইলস? আপনি মাটিতে না থাকবেন? আপনি খাট বানালেন কেন? আপনি যে দুনিয়া বুঝেন 16 আনা, আখেরাত বুঝেন না 1 আনা, বিপদটা আপনি তো আর বড় সে আনা। আপনি বুঝেন? হ্যাঁ, আপনি বুঝেন না, আপনি সব বুঝেন। আপনি বাদ বুঝেন, চিরা বুঝেন, বেডইত বুঝেন, বেডিত বুঝেন, আসমান বুঝেন, জমিন বুঝেন, 14 গোষ্ঠীর সমস্ত ফ্যাঁস লাগানি বুঝেন। কথা বলেন না কেন? আমি একদিন একজনকে জিজ্ঞাইলাম যে আপনি দলিল বুঝেননি? কয় হুজুর দোয়া করবেন আল্লাহর রহমতে এখনো তো 84 বছর বয়স না, উনি কথা বলতে পারে। কয় আমার তো এখনো আল্লাহর রহমতে পুরা গ্রামের মানুষ যে কোনো দলিলের ফেঁসে আমার কাছে আইয়ে বুঝে। কি বুঝাটা বুঝে এবার উনি? আপনি দুনিয়া এমন বুঝা বুঝলেন, আখিরাত বুঝেন না। আল্লাহ বলেন এরা যেন ভাব নেয় আমার কোরআন শুনে নাই, অথবা আমার কোরআন, আরে তারা যেন কানেই শুনে না। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, আল্লাহ বলেন আমি আল্লাহ, হে বন্ধু আপনি তাদেরকে সুসংবাদ দেন, আমি তাদের জন্য অত্যন্ত কঠোর যন্ত্রণাদায়ক আযাব রেখেছি। কোরআন থেকে বিমুখ। দোস্ত আমার, এই শেষ কথাইটা, আল্লাহর কোরআন, রবের এই কালাম, যার প্রথম অক্ষর থেকে শেষ অক্ষর পর্যন্ত, প্রথম শব্দ থেকে শেষ শব্দ পর্যন্ত 1450 বছরে বন্ধু, শত্রু, আপনজন, দুশ্মন, ইমানদার, কাফের সবাই পরীক্ষা করছে, সবাই এটা গবেষণা করছে, সবাই দেখছে, সকলের কাছে এটা বন্ধুর কাছেও নিখুঁত, দুশ্মনের কাছেও নিখুঁত। এখানে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, এখানে কোনো বেহুদা কথা নাই, সব কথা সুন্দর, সব কথা যৌক্তিক, সব কথা ইনসাফপূর্ণ, সব কথা পৃথিবীর পরিবেশ পরিস্থিতি, যুগ চাহিদা সব কিছুর সাথে সামঞ্জস্যপূর্ণ। এটা বন্ধুর কাছেও কথা, শত্রুও প্রমাণ করছে। আমার নবীর জীবনীর 63 বছরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটাও ঠিক এরকম, যে নবীর জীবনের
63 বছরের কোন এক মিনিটে বন্ধু শত্রু 1450 বছর ধরে সবাই দেখছে নবীর জীবনী, প্রত্যেকের কাছে তিনি শ্রেষ্ঠ, বন্ধুর কাছেও নবীজি শ্রেষ্ঠ, দুশ্মনের কাছেও নবী শ্রেষ্ঠ। বলে নবীজির জীবনের উপরে একটা লাল কালির দাগ বসাইতে পারছে পৃথিবীর কোনো বেঈমান? কোরআনের মধ্যে পারছে কেউ? তাহলে কোরআন আছে যার কাছে, নবীর সুন্নাহ, নবীজির মতো শ্রেষ্ঠতম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যাকে আল্লাহ দিয়েছেন, আহা মুসলমান, হায় বদনসিব, তুমি পথ হারাইলা কেন? আল্লাহ যার রব, নবী মুহাম্মদ যার রাসূল, কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম, সে পথ হারাবে কেন? সে চরিত্রহীন হবে কেন? সে আল্লাহ বলবে কেন? সে জাহান্নামী হবে কেন? কিসের অভাবে? বলো না যুবক, তোমরা কিসের অভাবে নবীর চুল ছেড়ে দিলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ছেড়ে দিলা? আহা, কাফের তোমারে কি দিবে? বেঈমান তোমারে কি দিবে? ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, আল্লাহর কসম, সুযোগ পেলে দুশমন ছাড়বে না। ছাড়বে না রে আব্বা, ছাড়বে না, শেষ। অতএব আমি প্রত্যেকের কাছে অনুরোধ করছি, আমরা প্রত্যেকেই আজকে কোরআনের এই আয়াত থেকে, সূরা লোকমানের এই 2 আয়াত থেকে আমি 2টা কথা বোঝাই। এক, আমরা প্রত্যেকে গান, বাদ্য, গায়িকা, নৃত্য, নায়িকা, নর্তকী, এই নাটক, সিনেমার নাচ গান, যুবক ভাই, মোবাইল থেকে, টেলিভিশন থেকে অথবা রাস্তার বেপরদিগি থেকে আমরা নিজেকে হেফাজত করার সর্বোচ্চ চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই বলো ইনশাআল্লাহ। নওজওয়ান, 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা হাত উঠাও তো। 30 বছরের নিচে যাদের বয়স, দেখেন কি পরিমাণ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তোমরা আলাদা নিয়ত করো, হাত উঠাও, বলো ইনশাআল্লাহ গান শুনবো না, নারী দেখবো না, হারাম ছবি দেখবো না, ইনশাআল্লাহ চোখের হেফাজত করবো ইনশাআল্লাহ। হাত না। দোস্ত, আমি একটা কথা বলি, তুমি আমার লগে চাই রসিকতা করো না। তুমি তোমার মতো আমার মতো 2-4 জন অপদার্থ যদি ইসলাম না মানে, আল্লাহ না মানে, আল্লাহও ঠেকবে না, ইসলামও ঠেকবে না। তোমার মতো আকামলা ছাড়াও ইসলাম বিজয়ী হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলকেও বলছে, আবু লাহাবকেও দাওয়াত দিছে, আবু বকরকেও দিছে, ওমরকেও দিছে। আল্লাহ বলছে, বন্ধু বলেন আপনি সবাইকে, লোক নিমু আমি। বুঝেন না হিসাবটা? লোক নিবে কে? আল্লাহ। আমি লোক নিমু, যে দূর লাগবে, যাকে যাকে লাগবে, এটা আমার হিসাব, আপনি বলেন। ফলে আল্লাহ বলছে, বন্ধু আবু বকরকে আমি নিলাম, আবু জাহেলকে নিলাম না, আবু লাহাবকে নিলাম না, ওমরকে নিলাম। অথচ আবু বকর, আবু জাহেল একই বংশ, আবু লাহাব, ওমর একই বংশ, সবাই কুরাইশ, সবাই কুরাইশ। কিন্তু আল্লাহ কাউকে নিলেন, কাউকে নিলেন না। এজন্য ইসলামের বিজয় হবে, মাহাদি আসবে, দাজ্জালও বের হবে, ইহুদিদের পতন হবে, মুশরিকের পতন হবে, বিশ্বময় আরেকবার ইসলামের পতাকা উড়বে। কিন্তু দেখার বিষয় হলো তুমি আমি কামে লাগলাম কিনা। হতে পারে তোমার ছাড়াও আল্লাহর দিন বিজয়ী। এজন্য ধোঁকা দিও না, তোমার দিল থেকে তুমি বলো